কোন জেলা থেকে আসছে? এটা সব জেলাতে আসছে। আমি এসেছি বরিশাল, এই নাইম আসছে ধর খুলনা থেকে, 12 জন আসছে কুমিল্লা থেকে, চট্টগ্রাম থেকে, অনেক আসছে সাভার থেকে, মানে বিভিন্ন জায়গা থেকে সাকিবিয়ান সেখানে একত্রিত। এই যে ঈদ না করে এই যে আপনি হচ্ছে সাকিবিয়ানদের নিয়ে একসাথে হচ্ছে সিনেমা দেখছেন, কেমন লাগছে? বা হচ্ছে বসকে কি জানাবেন? আপনার অনুভূতিটা যদি একটু ভালো করে বলতেন। সিনেমা এই অনুভূতি আমরা ভাষায় প্রকাশ করার মতো পাই না। শাকিব খানের এই তার ছবি আসছে, আমরা যে র্যালি দিছি, এটা আমাদের জন্য কতটা যে ভালো লাগতেছে, এত কষ্ট করতেছে, এত ঘাম আসছে। আমি গতবার রাজকুমারের সঙ্গে আমার 10 দিন জ্বর ছিল, প্রথম দিন র্যালি দেওয়ার পর 10 দিন জ্বর ছিল। তারপরও এই র্যালি দিতে আসছি, জানি না আবারও জ্বর আসতে পারে। তারপরও এইটা যে ভালোবাসা শাকিব খানের যে ছবিটা দিয়েছে, তুফান যে ছবিটা দিয়েছে, আশা করি এই তুফানকে আরও ছাড়িয়ে দেবে। আমরা যদি এই তুফানকে সাকসেস করতে পারি তাহলে আমরা আরও বড় তুফান আসবে। যদি বলি যে হচ্ছে আপনারা তো প্রতি বছর মানে যখন শাকিব ভাইয়ের সিনেমা আসে, তো আপনারা যে পদক্ষেপটা নিচ্ছে, এবারটা হচ্ছে ওপার বাংলা থেকে মিমি চক্রবর্তী থেকে নিয়েছে, তো উনি তো আইটেম গানে পুরা ধুরা একটা নাচ দিয়েছে। কেমন লাগছে যে দেখেছেন? যে এই গানটা দেখার পর আমার মনে হয় শাকিব খান আমার চেয়েও ছোট, মনে হয় যে আমার চেয়েও ছোট শাকিব খানের দেখার পর, যে তার কেরিয়ার 25 বছর, কিন্তু তার এইখানে যে ফিটনেস, তার যে লুকিং মাত্র 22 থেকে 25 বছর। মেগাস্টারকে আমার চেয়ে ছোট মনে হয়। এইটা আর উড়াদুরা গানটা, উড়াদুরা শুধু বাংলাদেশ না, গ্লোবালি যেভাবে রিভিউ হয়েছে, 1000 2000 রিভিউ হয়েছে শুধু। অস্ট্রেলিয়া 10,000, অস্ট্রেলিয়া, কানাডা, ইংল্যান্ড, চায়না, আমেরিকা, জাপান, মানে অভাব ছাড়া যারা বাংলা ভাষা বোঝে না তারপরে উড়াদুরা লাগে মেগাস্টার বাংলাদেশে, এই যে কথাগুলো বলে আর তারা রিভিউগুলো দিতেছে, তারা যে ভালোবাসাটা পাইতেছে, এটা আমাদের সত্যি সত্যি তারা যদি ভাষাও না বোঝে তারপরে যদি আমাদের এই গানগুলো রিভিউ করে, তারপর তো তার আত্মীয় স্বজনে তো দেখে যে বাংলাদেশে একটা হিরো আছে, কথা বুঝুকেন না বুঝুক, এইটা হচ্ছে মূল কথা। আরো অনেকগুলো ছবি মুক্তি পেয়েছেন, সাকিব খানের ছবি কতটুকু এগিয়ে যাবে? আরো অনেকগুলি ছবি মুক্তি পেয়েছেন, আপনার কি মনে হয় সাকিব খানের ছবি কতটুকু এগিয়ে যাবে? এই ছবিটা তুফান ছবি, যে গতকাল রায়নডাবে একটা পোস্ট করছে যে বাংলা চলচ্চিত্রে 68 বছরের যে চলচ্চিত্রে মুক্তি পেয়েছে সবচেয়ে টেবিল কালেকশন আর তাছাড়া যে সবচেয়ে অ্যাডভান্স বুক টিকিট বেশি হয়েছে গতকাল, সেটা 3 দিনের চিকিৎসা বসুন্ধরা, মানে মাল্টিপ্লেক্সে যে টিকিট আছে সব 3 দিনের মধ্যে 3 দিনের টিকিট অলরেডি। তো সাকিব খানের সিনেমা নিয়ে অনেক দলে বিতর্ক করেছে, সেন্সর বোর্ডে হচ্ছে আটকে রেখেছিল ভাই, এটাকে কিভাবে দেখেন যে সাকিবিয়ান হয়ে যে তারা আপনাদের সিনেমাগুলোকে হলে আটকে রাখার বিষয়গুলো কি বলবেন? এখন মেনেছে যারা বাধা দেবে, কিন্তু বাধা দেওয়ার তো কারো এখতিয়ার নেই, সেটা তো দেখছেন। এখানে শাকিব খানের চাই সাকিবিয়ান চা, শাকিব খানের চাই জনতা, শাকিব খানের চাই হল মালিক। এত মাসে যদি চায় তাহলে কিছু যারা 10-12 জন বা 100 জন বা এফডিসি যারাই বাধা দিতে চায় তারা কি করবে? হল মালিকরা যদি চায় ছবি, তাহলে কারো এখতিয়ার নেই যে বাধা। এখানে কোনো সিন্ডিকেট আছে কিনা আপনি কি মনে করছেন? এখানে শাকিব খান ভালো কিছু করার সাথে সাথে সিন্ডিকেট হয়। শাকিব খান ভালো কিছু করলে অনন্ত জলির যে 100 কোটি টাকা ছবি করছে তখন আর কোনো কথা নাই। শাকিব খান একটা 10 কোটি বা 15 কোটি টাকা ছবি করছে, তাতেই চোখ পড়ে গেছে। সে শুটিং মিশে সোদাগার, তার সে আর আছে তার স্ত্রী বর্ষার অনুজলি, এই 3 জন 4 জন আসছিল, তার ভিতরে ছবি শেষ, তাতে কোনো সবই নেই। এই এমআর নাই 83 কোটি টাকার ছবি, সেখানে কি আছে? বাংলাদেশে কি আছে? সব বাইরে, তারপর কোনো কথা নাই। শুধু শাকিব খানের ছবি করলেই সমস্যা, তারা চায় বস্তাবদ্ধ ছবি দিতে শাকিব খানের। আচ্ছা, এবারকার যে আরো কয়েকটা সিনেমা আছে, তার মধ্যে যে সিনেমাগুলো বা যদি বলি যে ইকবাল ভাইয়ের সিনেমা আছে, তাই এই সিনেমাগুলো আপনারা দেখবেন কিনা, বা হচ্ছে এগুলো সিনেমা আপনারা মানে হলে যাবেন? শাকিব খানদের যদি ভালোবাসে, শাকিব খানের নিয়ে ভালো কথা বলে, তার ছবি আমরা দেখি, আমরা অনেক সময় দেখছি। আমরা আরফান নিশু শাকিব খান নিয়ে ভালো কথা বলছে, আমরা আরফান নিশুর ছবি দেখছি। তারপর আমরা এই অরুণ বিশ্বাস তার ছবি আমরা যে হলে যেয়ে দেখছি। শাকিব খানের নিয়ে যদি ভালো কথা বলে, শাকিব খানের সম্মান দিয়ে কথা বলতে হবে, তাহলে সবাই ছবি দেখবে। শাকিব খানের সম্মান যারা না দেবে তাকে আমরাও সম্মান দিই না, কিন্তু আমরা সেই সম্মান আমরা কিছু বাজে কথা বলবো সেটাই আমরা নাই। আমরা শাকিব খানের ছবি দেখে আমরা একবার যদি তুফান দেখি, যদি প্রতিপক্ষ ছবি দিয়ে যদি সমালোচনা করে তাহলে আমরা 25 বার দেখবো তুফান। এটা আমাদের স্লোগান, যে আমাদের দায়িত্ব হয়েছে সমালোচনা করা না, আমাদের দায়িত্ব হয়েছে তুফানকে ধরো একবার দেখা যাবে 25 বার দেখবো, তাহলে আমরা তুফান আরো বিগ সাফল্য পাইবে আর আমরা এগিয়ে যাবে। তুফানের চেয়ে ডাবল তুফানে আবার বিগ বাজেটের, বিগ অ্যারেঞ্জমেন্টের, বিগ কাস্টিং এর ছবি হবে।